একটা মনে পড়ছে এটা কি কইলে তা এটা সাংঘাতিক বিপদ। ওই যে চিড়িয়াখানাতে এক বেড়ায় গেছে, এক বেডিয়ে মহিলা গেছে চিড়িয়াখানা গিয়া, সেরা বান্দর রে শখ করে একটা আম দিছে, এটা দিয়া বান্দর আম দিছে। বেটি তো মনে করছে বান্দরে সে গিয়ে আমটা খাইব, এটা বান্দরে করছে কি তা আমটা আত লইয়া সেরা এটা পিছনের রাস্তার কাছে নিয়ে আবার রাখা দিছে। বেডিয়ে খুব লজ্জা পাইছে, দেখছো কত বেয়াদব বান্দর। তখন ইয়ারে কইছে ওই চিড়িয়াখানার যে গার্ড, হ্যাঁ ডাক দেখো তোমরা বেয়াদব বান্দর রাহো কিতে হলো। কই কী তা কর সাফা, কই যে এই কাম কইরা বইছে, আমি বান্দর দিছি মুহে খাইতো আম, আর এটা নিয়ে পিছনের রাস্তার মধ্যে ধরে রাখছে। কয় আফা একটা ঘটনা আছে তো। কয় কী ঘটনা? কয় এর আগে একজন একটা আম দিছি, এটা আস্তা মুহ দিয়া লাইছি। মুহ দিছে পরে এটা বুঝছে না, সাবাইয়া যে খাওয়ান লাগবো, সিপ্পা খাওয়ান লাগবো বুঝছে না, আস্তা মুহ দিয়া লাইছে। 3 দিন ধরে পেশাব হয় না, পায়খানা হয় না, আম দিয়ে আটকাই গেছে ফিসে দিয়ে। পরে ডাক্তার এসে অপারেশন করে কাইটটা এরপরে আম বার করছে। ওখান থেকে যে যেটা দেয় এটা হ্যাঁ নিয়া চায়, এটা বারুই বনি, বারুইলে মুহে দিয়া দেয়, আর না হইলে আর মুহে দিয়া দেয় না, এটা দিয়ে হালাই রাখে। তো বান্দরে বুঝলো যে যেহেতু আমি পারতাম না, এটা মুহ দিয়া লাভ নাই, কিন্তু আমরা মানুষ হইয়া বুঝলাম না রে, ঠিক কিনা যেটা পারতো না এটা মানে আঞ্জা দিয়ে তৈরি বইয়া থাকে। বান্দরে তো বুঝলো এটা, বান্দরে দল যেটা পাই এটাই মুহ দেয় না, আমরা তো নাতানের দল যেটা পাই এটাই মুহ দিয়ে বইয়া থাকি, ঠিক নি রে? এত নাতান কিরি, মিশা কথা কওয়ার দরকার নাই। মিশা কথা আমরা কইতাম না, আমি মিশা কথা কইতাম না। মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না, আমারে কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই, ঠিক কিনা কম? এটা আমার নিজের ডিসিশন, আমার সিদ্ধান্ত, আমি মিথ্যা কথা বলবো না। কাম লাগলে কম খাম, কাম লাগলে কম ফরাম, কাম লাগলে আরাম কম করাম, আমি মিশা কথা কইতাম না। এটা আমার নিয়ত। আমার কারাই মিশা কথা কয়াইব? এমন কোনো বেড়া আছে আমার মিশা কথা কয়াইতে পারবো? ঠিক কিনা কও? তাহলে নবীজি যেহেতু কইছে আমরাও মিশা কথা কইতাম না। এবার 3 নম্বরে নবীজি কয় অঙ্গীকার পূর্ণ করবা। অঙ্গীকার বুঝেননি? ওয়াদা। কি কথা কথা কি? আপনি যেটা ওয়াদা করবেন, যত কষ্ট হোক, জানের উপরে চুরিয়াই হোক, আপনি ওয়াদা পূরণ করবেন। ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়া মাপসাই আইবেন, ভাই ও তোমার লোক একটা ওয়াদা করছিলাম, তোমার এক জোড়া নাইকল দেন, নাইকল তো চলুয়ে খাইয়া লাইছে, আমি দাম করতে আমার গাছের তে দিলাম, ওর নাইকল তো চলুয়ে খাইয়া লাইছে। কি বক্তায় পড়ছে? না অসুবিধা নাই, আমি তো রেডি। কি না কি মহব্বত, আরে সাংঘাতিক মহব্বত। আপনি কাম লাগলে বেড়েছে কেন ওয়াজ করতে থাক। আর সামান্য একটু কয়েক মিনিট, আলম ভাই যাবেন গা, আমি কয়েক মিনিট কথা কম, এরপরে আপনি কিন্তু সালাম দিবেন, এরপরে যাবেন, বসেন। হ্যাঁ বেশ, একটা সালাম দেওয়া দরকার আছে তো, আপনারা বাড়ির কাছে মেহমান আইছে, আপনি সালাম দিবেন না? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এই তোমরা 15 মিনিট পরে আবুল কাসেম সরকারকে নিয়ে আসবা। কয় মিনিট? 15। আবার আগামী বছর আউন লাগতো না, সব কথা শেষ করে লইব নাকি? 15 মিনিট পরে আবুল কাসেম সরকারকে তোমরা নিয়ে আসবা। আল্লাহর ওলি ওলি কেমনে বুঝছে আমি যে মাইক সারন লাগবো? কি ওলি হইছে রে কাসেম সরকার রে, নিয়ে আসো আল্লাহর ওলিকে নিয়ে আসো পরে। হ্যাঁ এটা চেয়ার দাও। আচ্ছা, আমারও মাইক সারার সময় হয়েছে। আমার কাসেম ভাই আমার প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, আমাদের দরবারে প্রতি বছর যায়। এখানে তো মার্শাল্লাহ, হ্যাঁ এটা ওনার ভালো হয়। আবুল কাসেম সরকার খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই লোকটা যদি না থাকতো, যেদিন মইরা যাইব গা, বিভিন্ন দরবারের সারা রাতের মাহফিল যদি অচল না হয়েছে, আমার এরপরে কইস, ঠিক কিনা কও? আমারে আমি তো রাজি হই না, আমি আটকাই গেছি গা, কেন এতক্ষণে বাইক দিছে না, হইলে আমারে বুঝি এতক্ষণ বান্যারা অন্য মানুষ, আমি কম মালা ওয়াজ করে এত করে হইতে একসব ঘুমাইয়া ফেসা করতাম, উঠলাম না হইলে এতক্ষণে। কিন্তু আমি এই আবুল কাসেম সরকার আমি প্রশংসা করি আমার ভাইয়ের। আল্লাহ ধৈর্য আরও দেখ, আল্লাহ আরও যোগ্যতা দেখ, আরও সামর্থ্য দেখ, কারণ ওনার কারণে
এই দরবারের সারা রাতের মাহফিলগুলো ঠিকই আছে, মনে করো না ফার্ম দিতাছি, আমরা এখনও 3টার সময় দেম নিয়ত করছি। না ঠিক আছে, অসুবিধা নেই, কাশেম ভাই তো রেডি। মার হাবা ডরাইয়ের না, মার হাবা কর। অঙ্গীকার পূরণ করবেন, ওয়াদা খেলাপ করবেন না। নবীর সাহাবা, এক সাহাবা আরেক সাহাবারে কইছে, কয় যে ভাই আপনি এখনো মসজিদটার সামনে কুদুর খেরন, আমি দৌড় দিয়া বাইতে আই। আল্লাহর কুদরত দো, বাইত গিয়া আর এবার আর মনও নাই, হেবাটারে যে খাড়া করাই রাখছে। বাইত গিয়া সেটা বুল্লা লাইছে, আর আমি না একজনকে খাড়া করাই আসলাম, এইটা আর মনও নাই। পরের দিন গিয়া সেটা দেখে একবারটা বইয়া রয়েছে মসজিদের সামনে। কই কি তো আপনি কি এখনও বইয়া রয়েছেন কিন্তু? আপনি না কালকা কইলেন যে আমি দৌড় দিয়া বাইতে আই, এরপরে আপনার লই একখানো যায়, আপনি দিয়ে আর আইয়েন না, আমি তো বইয়া রয়েছি, আপনি যদি আইয়া আমার বিচারেন, সুবহানাল্লাহ কইতেন না? কি বুঝলেন? তারার কথা আল্লাহ তারারে জান্নাত দিত না, আমরারে আর আপনারারে দিব, আমরারে আর আপনারারে দিব। কথার কোনো স্টেশন নাই, আগা নাই মাথা নাই, মিশা কথার দরকারটা কি তাই আমি এখনো বুঝিয়ে গেলাম না। ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কোনা আমিন। আল্লাহর খাস মেহরবানি। ওই যে বলছিলাম হাজিরাটা দিয়া গেলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন হইব ওয়াজ, ওয়াজের ট্রাক আইয়া পড়ছে, এখন টের পাইবা ওয়াজ কারে কয়, সবাই কন মারহাবা। তা আমি আবার আলম ভাইয়ের বসাই রাখছিলাম যে আলম ভাই আপনি একটা সালাম দিয়া যায়, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান কাশেম ভাই একটা সালাম দেওয়া দরকার আছে না বলা, উনি একটা সালাম দিব, এরপরে কাশেম ভাই অস্কর মাইক দাও, আলম ভাইয়ের মাইকটা দাও। হ্যাঁ না শেষ, দেন আলম ভাই একটু কথা কন। হ্যাঁ অসুবিধা নেই, দেন কথা কয়ে লাভ নেই। হ্যাঁ একটা সালাম দেন। কে আপনি সালাম তো পারেন, দিবেন না আপনি? এখন মোনাজাত দেওয়া ঠিক হবে না। ইসলামের কথা শুনতেছেন, এটা আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা। এই রাত্রে শীতের হ্যাঁ এটা কষ্ট। প্রায় 2 বাজে, আপনার সবাই এটা একটা সাংঘাতিক বিষয়। জি আর খুব রসিকভাবে কথাবার্তা করছি, কিন্তু কথাগুলি সবগুলি মূল্যবান। এমনি মনে করবে যে হাসি, কিন্তু হাসি না, অত্যন্ত মূল্যবান। উনি আকাশের সবাই ছিলেন, আমরাও ছিলাম। ভালোবাসি আমাদের খুবই ভালো সম্পর্ক। ভালোবাসি এটা এবারে গেছে। আপনার দেখা দেখি পাণ্ডুগর আমি তো কাউকে বলি না, আমি না না ওইটা না, মানে বেশি ওইটা টাকা বেশি রাতে আপনার ছাড়া আর কেউ আর তো রাখতে পারবো না। আসলে আমরা তো বুঝলাম আমরা এই কত কাম সারা হয়ে থাকে। ওনার যে বলে দোয়া করতেছেন এরকম এই ধরনের পীর আমাদের এই এলাকার ছিলেন। আর ওইদিকে ছিলেন আকাশের বিষয়, জি বড় বিষয়। আর ওইদিকে আর বিষয় সোনাগান বিষয়। এখন তো কত লোক নিজের করে খন্ডামি করে আরো কিছু ইসলাম ধর্মের ক্ষতি করতেছে। অনেকে আছে আর ফটোতে ফেরকা, অনেকে কইতে কেউ কয় কিয়াম করে কি কয় কি এসব করে আসলে সালাম শেষ করে দুজন উঠে যাচ্ছে। আইনে আমাদের চলতে হবে এবং এটাই আলম ভাই শেষ করে দেন এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। এটাই একমাত্র ইনশাল্লাহ। আমরা শান্তিবোধ, আমরা ইসলাম ধর্ম মুসলমান হিসেবে আমরা ইসলাম ধর্ম নিয়ম কারণ মানি না, আমরা চলবো। সত্যি কথার কথা সবাই সত্যি কথা বলবেন, সবাই সত্যি কথা বলবো। আমরা জঙ্গিকার করে সত্যি কথা বলবো, ওই রুহানি দোয়া আল্লাহ বারবার টেলিফোন সব দরবারে না যাবে আমরা সবসময় আসবেন, এটা আমার এই ফলাফলে যে আপনি সবসময় ক্রিয়ার বদ্ধ আছে, বদ্ধ ধর্ম নেই অলিরা উল্লাপ না, আপনার বদ্ধ ধর্ম হইতেন দিদি কান্না হয়ে যাবে। এগুলো অলিরা ওলাদের ডিসকানেক্ট, কানেকশন নাই। কানেকশন লাগাই দিতেছি আমি। জি জি এখন
শেষ করে দেন। ঠিক হবে না আপনাদের সবার আমি আপনাদের কাছে না না আপনি ওইটা গেলে তো বলা বান্দা জি ওকে, সবাই আলম ভাইয়ের জন্য দোয়া করবেন, আসলে উনি অসুস্থ। হ্যাঁ, আল্লাহ যেন শেফায়ে কামেল, সবাই কোন আমিন।